ফুরফুরাশরীর রাজনীতি দরবার নয়, মনে রাখবেন। আবার বলছি, আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, যিনি করছেন ওটা ওই পীরজাদাদের ব্যক্তিগত। আমি কারো বিরোধী করবো না, আমার উচিত না, কেন করবো? আমি ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো কেন? করছে দাদা হুজুরের দরবার রাজনীতি দরবার, এই পীরজাদা এই পীরজাদা ওই পীরজাদা ওই, ব্যক্তিগত। জনগণ নেবে কি নেবে না জনগণ জানে, আমি কি বলবো? বিরোধী করেছি, কারোর পক্ষ নিয়েছি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কুবরা তুজাহি ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কুবরা তুজাহি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালোগণ শরীয়তের মধ্যে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে জানার শরীরের গোশতগুলো সব গলে গলে পড়ে গেছে। আহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন একজন মহিলার খাদেম, একজন ইহুদি মহিলার খাদেম। হুজুর মুসলমান হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ।
ওনাকে গরম মরুভূমির বালুতে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে, ওনার এই শরীরের এই অংশগুলিতে দিত। কিতাব এসেছে ওই গরম লোহা গোস্তকে পুরো পানির মতন গলিয়ে দিয়েছিল। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাতে, আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী করতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। তারপরেই হুজুর বলেছেন, আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা পৃথিবী অর্ধেকটা শাসন চালিয়েছেন। সারা বছরে মাত্র উনি বাইতুল মাল থেকে সারা বছরে 2 জোড়া জুতো নিতেন, আর কিচ্ছু নিতেন না। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত চালাচ্ছেন, মদিনা শরীফের লোক এসেছে বাইরে থেকে, এসে বলছে আপনাদের খলিফার রাজ দরবারটা কই? সাহাবা হুজুরা বলে আমাদের খলিফার কোনো দরবার নাই। আহা বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে পেতে গেলে বাইতুল মালে যান, আর না হলে যেখানে ঘোড়া আছে ওখানে গিয়ে দেখেন উনি ঘোড়ার খেদমত করছেন। 2 জায়গায় গেলেন, পেলো না, কই পেলাম না, তাহলে এক কাজ করে অমুক খাজুরের বাগানে যান, খাজুর গাছের নিচে একজনকে দেখবেন কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে, উনি হলেন আমাদের খলিফা। যেটা বলবেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন। শরীরে যে জামাটা গায়ে দিতেন, পড়তেন, 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। বলুন না সুবহানাল্লাহ। জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলে তালি দিয়ে তাপ্পি দিয়ে পরাটা হলো সুন্নাত। আর আমার হুজুর বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। আর ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার জায়গাটা দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলো। আর একটা রওয়ায়াতে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারল, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ আমাদের করে নবীর সুন্নাতে চলা তৌফিক দাও। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, হুজুরের সুন্নাত, হুজুরের সুন্নাতের আমল। যিনি কাবা শরীফ তওয়াফ করছেন, হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে, এই পাথর, তুমি তো একটা পাথর, আর কিছু নয়, তুমি আমার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না, তারপরও আমি ওমর তোমাকে চুমু খাবো। কেন? যদি আমি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে ঠোঁট লাগিয়ে চুমা খাচ্ছে, আমি ওমরও তোমাকে ঠোঁট লাগিয়ে চুমা খেতাম না। আমার হুজুর তোমাকে চুমা দিয়েছে বলে আমি ওমরও তোমাকে চুমা দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে আছে, দেখবে ছিঁড়া ফাটা জামাগুলো পরে পরে ঘুরছে। এত অল্প বয়সে এত সুন্নতের পাগল হয়ে গেছে এরা। নামাজ পড়ে না কিন্তু সুন্নত ছাড়ছে না। একটু হ্যাঁ আলোচনা বিরক্ত বোধ হন আপনারা। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সুন্নতের আমল করে। দেখবেন এক একটা জামা 5 জায়গায় 7 জায়গায় ছেঁড়া। যারা তালি দিয়ে ব্যবহার করে ওরা তো ছোট ছোট ছেঁড়া, এরা বড় বড় ছেঁড়া পরে ঘুরছে। একদম যুবক যুবক ছেলে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, শরীয়তের বিধান নাও মানতে পারে, দাঁড়িয়ে রাখলে দেখি সুন্নত ছাড় করে যাবে। আমি সুন্নতকে অবজ্ঞা করি, নাউজুবিল্লাহ। ওগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা, গুলো শয়তানের ভক্ত হইছো তুমি, আস্তে, ওগুলো শয়তানের ধোঁকা গুলো। আমাদের বাড়ির যুবক যুবক ছেলে জামার এই হাঁটুর কনুইয়ের কাছে ছিঁড়া, এই পায়ের হাঁটুর কাছে ছিঁড়া, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, জামার কত জায়গায় ছিঁড়া। ওগুলো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না, ওগুলো জামাগুলো পরা হচ্ছে গুনাহ। ওই পোশাকগুলো পরে ঘোরা হলো গুনাহ হলো। কোন সিনেমার হিরো কি ভাবে চুল কেটেছে ও পাগল হয়ে গেছে, মাথা কাজ করে না। কার ভক্ত হলে? সিনেমার হিরোর ভক্ত হয়েছে না হুজুরের পাগল হয়েছে? হুজুরের পাগল হলে হুজুরের মতন চুল না কেটে সিনেমার হিরোর মতন কাটলেন কেন?
ঠিক না ভুল বলেছি? হুজুরের মতন পোশাক পরতে পারলে না, কোন সিনেমায় কোন হিরোটা কেমন গেঞ্জি আর প্যান্ট পরেছে ওইটা খুঁজে খুঁজে আপনি কলকাতা চলে গেছেন, হলো না? একদিন ওই কত রকম সফটওয়্যার আছে, ওই লিখেছে এই জামা ও এবার পেয়েছি, অনলাইনে অর্ডার দিয়ে দিল। কেন? ওই সিনেমায় ওই হিরোটা পরেছিল। নাউজুবিল্লাহ বলে। হিরোর পোশাক পরেছো, আশা করো না কিয়ামতে হুজুরের কাতারে দাঁড়াবে। হুজুরের কাতারে দাঁড়াতে গেলে হুজুরের মতন জীবন তৈরি করতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওম যার অনুসরণ অনুকরণ করবে কিয়ামতে হাসরটা তার সাথেই হবে। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছেন আর আশা করছেন কিয়ামতে হুজুরের কাতারে দাঁড়াবো। এটা হয় বলে মনে হয় আপনাদের? আপনি পেট্রোল গাড়ি কিনেছেন আর ডিজেল ঢেলেছেন, চলবে তো? কথা বলে না। পেট্রোল গাড়ি আর পাম্পে গিয়ে ডিজেল ঢেলেছে, গাড়ি গড়াবে বলে মনে হয়? তো ইঞ্জিনটাই খারাপ হয়ে যাবে। সেই হয়েছে আমাদের কিছু যুবকের অবস্থা। মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের মতন সাজিয়ে উনি আশা করে যে কিয়ামতে সাহাবাদের কাতার, ওলিদের কাতার, ইমামদের কাতারে হয়ে হুজুরের কাতারে মিলবো। ভুল হচ্ছে আপনার চলাটা। আপনার রাস্তাই তো আলাদা। আপনি বাম দিকে যাচ্ছেন, আপনি ঘটিয়ারি শরীফ যাবেন না আপনি ঘটপুকুর যাবেন? ধরেছেন বাম দিকে রাস্তা ঘটিয়া শরীফের রাস্তা, উনি বলছেন ঘটপুকুর এখনো এলো না। কথা বলে না। এখন দান হবে বলে মনে হয় আপনাদের? ভুল হয়ে যাচ্ছে। কোন হিরোটা এখানটায় ট্যাটু করেছে উনিও করেছে, কোন খেলার প্লেয়ার এখানটা ট্যাটু করেছে উনিও করেছে। বাংলাদেশে গিয়ে দেখলাম ছেলেগুলো ফুটবল খেলার প্লেয়ারদের জার্সি পরে নামাজ পড়ছে। কার পিঠে লেখা আছে মেসি, কার রোনাল্ডো। আমি মজাক করিনি, হুজুরের মেম্বারে বসে আমি মিথ্যা বলিনি। আমি যদি মিথ্যা বলি আল্লাহ পাক আমার জবান বন্ধ করে দেয়। আপনার ভয় আছে মিথ্যা বললে জাহান্নাম আল্লাহ দেবে, আমার ভয় নেই, আমারও ভয় আছে। জাহান্নামটা মজাক মনে করবেন না, কবরের আযাবটা মজাক না যে আমি আপনাদের মিথ্যা বলে বলে হাসাবো আপনাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন মিথ্যা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। ছেলেগুলো নামাজে যায়, গেঞ্জির পিঠে লেখা আছে মেসি, কিয়ামতে মেসির কাতারে দাঁড়াবে। ছেলেগুলো গেঞ্জির পিঠে না রোনাল্ডো, কিয়ামতে রোনাল্ডোর কাতারে উঠে যাবে। হাসর কিয়ামতে ওর কাতারে উঠবে। আস্তাগফিরুল্লাহ। মসজিদে গেলে হুজুরের সুন্নাত মানলো না, কাফের প্লেয়ারের নাম লিখে উনি মসজিদে গেছে। ইদানিং এগুলো আমাদের সমাজে শুরু হয়ে যাচ্ছে। কি অভ্যাস হয়ে গেল আমাদের মধ্যে? শরীয়তটা মজাক মনে করেছে, ইসলামটা মজাক মনে করেছে, যা খুশি তাই করছে। কি শুরু করে আস্তাগফিরুল্লাহ। সোশ্যাল সাইট গুলো যাবার মতো নয়।